আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের 2 পৃষ্ঠার 3 এবং 4 নাম্বার অঙ্কগুলো করব। তাহলে দেখো, আমরা প্রশ্নটা একটু পড়ি ও কথায় লিখি। এখানে আমাদের প্রথমে পড়তে হবে, তারপর আমরা কথায় লিখব। তাহলে চলো আমরা অঙ্কগুলো শুরু করি। অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাদের একটু একক, দশক, শতক এগুলো সম্পর্কে জানতে হবে। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আবার বলি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এগুলো আমরা মুখস্থ করব প্রথমে, তারপর আমাদের 3 নাম্বারটা দেখো, আমরা প্রথমে পড়ব, তারপর কথায় লিখব। 1 নাম্বার, এখানে কত আছে আমরা একটু পড়ি। একক, দশক, শতক, হাজার। দেখো, একক, দশক, শতক, হাজার। তাহলে এখানে আমাদের একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কত আছে? 1। তাহলে আমরা এখানে লিখব 1000। দেখো, 1000, 1000। তারপর আবার একটু পড়ি। একক, দশক, শতক। শতকের ঘরে কত আছে? 2। তাহলে আমরা এটাকে পড়ব কত? 200। 200। তারপর একক আর দশক, সবসময় তোমরা একক আর দশকটাকে একত্রে পড়বে। তাহলে একত্রে একক আর দশক মিলিয়ে কত হয়? 38। 3 10 8, 38। তাহলে 1238। 1238। আমরা দ্বিতীয়টা একটু করি। দেখো, একক, দশক, শতক, হাজার। আবার বলি, একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে কত আছে? 2। তাহলে আমরা এটাকে লিখতে পারি কত? 2000। 2000। তারপর একক, দশক, শতক। শতকের ঘরে আছে 8। এটাকে লিখব 800। 800। তারপর বলেছিলাম কি, একক আর দশক দুটোকে একত্রে পড়বা। তাহলে একক আর দশক একত্রে হয় 15। 15। 3 নাম্বারটা দেখো, একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার। তাহলে এখানে আমাদের হাজারের ঘরে আছে 3। তাহলে এটা হবে 3000। 3000। 3000। তারপর এটা কি হবে বলো? একক, দশক, শতক। শতকের ঘরে আছে 1। তাহলে এটা হবে 100। তারপর একক আর দশক মিলিয়ে পড়বা। 1 10 1 11। তাহলে 3111। 3111। তারপরে একক, দশক, শতক, হাজার। এখানে তাহলে কত হাজার হবে? 4000। 4000। 4000। তারপর একক, দশক, শতক। শতকের ঘরে আছে 3। তাহলে এটাকে আমরা পড়ব কত? 300। 300। তারপর একক আর দশক মিলিয়ে এখানে কত হয়? 3 10 5 35। 3 10 5 35। তাহলে একক আর দশক মিলিয়ে 35 হবে। 35। এই হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বারটা তোমরা নিজেরা এখন দেখো পারি কিনা। 5 নাম্বারটা আমি তোমাদের জন্য রাখলাম। 5 নাম্বারটা তাহলে কি হবে? 5 1 5 3। তাহলে এটাকে কি পড়ব? একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আছে 5। এটা হবে 5000। একক, দশক, শতক 100। আর 5 10 3 53। তাহলে এভাবে করে তোমরা 5 নাম্বারটা লিখতে পারবে। এই হচ্ছে 1 নাম্বারটা। আমরা পড়ি ও কথায় লিখি। প্রথমে আমরা পড়ব, তারপর কথায় লিখব। এজন্য তাহলে আমাদের প্রথমে একক, দশক, শতক, হাজার এগুলো পারতে হবে। আজকের দ্বিতীয় পৃষ্ঠায় আমাদের এই 4টা পর্যন্ত, একক, দশক, শতক, হাজার, এইটুকু পর্যন্ত নিয়ে কাজ। একক, দশক, শতক, হাজার। হাজার এর ঘরে যত পড়বে তত হাজার পড়বে। তারপর শতকের ঘরে যা হবে তত শত পড়বে। আর একক আর দশক মিলিয়ে একটা সংখ্যা গণনা করবে। তো শিক্ষার্থীরা, এবার আমরা
4 নাম্বার অঙ্কে লিখি, এটা সমাধান করি আসো। এখানে বলা হয়েছে 1135, তাহলে আমরা বলেছি 1000, যত হাজার তত লিখবে 1000, তাহলে এখানে 1 লিখব 1000, তারপর 100, তাহলে যত শত বলবে তত লিখব 1000, এরপর লিখব আমরা 100। আর 35 কিভাবে লিখব? 3 10 5 35, 3 10 5 35, 35 এটাকে একক আর দশক মিলিয়ে একত্রে লিখবে 35, 1135। এরপরে আসো 3979, 3979, তাহলে হাজারের ঘরে বলেছে 3000, তাহলে আমাদের লিখতে হবে 3000, 900, তাহলে আমাদের লিখতে হবে 9, 79 এটাকে একত্রে একক আর দশক মিলিয়ে 79, তাহলে 79 কত? 7 10 9 79। দেখো পড়ি, একক দশক শতক হাজার, তাহলে 3000, তারপর একক দশক শতক 900, তারপর 7 10 9 79। এবার 7869, তাহলে হাজার কত বলেছে? 7, এই হচ্ছে 7000, তারপর 800, তাহলে 8, তারপর 69 কিভাবে হবে? 6 10 9 69। এরপরে একটু গণি, একক দশক শতক হাজার, হাজারের ঘরে 7, তাহলে হবে 7000, একক দশক শতক, শতকের ঘরে 8, হবে 800, আর 6 10 9 69। এবার 4 নাম্বারটা বলেছে 9101, 9101, 9000 আমরা 9 লিখব, 100 তাহলে 1 লিখব, 9100। আর আমরা বলেছিলাম একক আর দশক মিলিয়ে লিখতে হয়, তাহলে একক আর দশক মিলিয়ে যদি লিখি, আর এখানে বলেছে 1, তাহলে এখানে আসলে 2টা ঘর আছে, একক আর দশক, আর 1 লিখতে কয়টা ঘর লাগবে আমাদের? একটা ঘর, তাহলে এককের ঘরে হবে 1, আর এই ঘরটা একটা শূন্য বসিয়ে দিবে। আবার একটু পড়ি এটা, 9101, 9100, তাহলে 100, আর আমরা বলেছিলাম একক আর দশক মিলিয়ে বাকিটুকু পড়তে হয়, তাহলে 9101, 1 লিখতে আমাদের একটা ঘর এককের ঘর লাগবে, তাহলে দশকের ঘরটায় আমরা শূন্য বসাবো, 0 1, 9101। তাহলে আজকের ক্লাসে আমরা 2 পৃষ্ঠার 3 এবং 4 অঙ্কগুলো সমাধান করলাম। আল্লাহ হাফেজ।